হে ভাবক ভেবে দেখ বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখ বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখ বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় থানার পাড়া নদিয়াবাসী, পশ্চিমবঙ্গবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, আমি কোরআনুল করিম 33 নম্বর সূরা আহজাব 33 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল করিম সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা 31 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোরআনুল করিম 30 পারা সূরা হুমাযা
104 নম্বর সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে খুব স্বল্প সময় নিয়ে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি শুধু আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, বাস এটা আপনারা রাখবেন, আপনাদেরও সুবিধা আমারও সুবিধা। আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। জি ভাই, আপনারাও যদি বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা, আমাকে বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে শুধুমাত্র অনলি মহিলা মা এবং বোনদের ব্যাপারে কিছু ওসিয়ত, কিছু নসিহত আপনাদের সামনে রাখব। আপনারা দায়িত্বশীল পুরুষ, এই জন্য আপনারা শুনেন, বিশেষ করে মেয়েদের ওসিয়তগুলো। আর মা বোনেরা যারা আছে তারা তো ডাইরেক্ট শুনতে পাবে, কিন্তু হুকুমাতি কায়েম করতে হবে আপনাকে। এখানে যারা আমরা আছি এখন বর্তমান 2026 সাল, দেখবেন অনেক সংগঠন বা অনেক গোষ্ঠী তারা আন্দোলন করে, তারা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। করে কি করে না? হ্যাঁ না বলেন? করছে। কিন্তু নারী এবং পুরুষের সমান অধিকার আল্লাহ বলেছেন? একটু বলেন। নবী বলেছেন? কোনো আলেম? না। তবে মায়েদের যতটা প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েছে, এটা বিলকুল সহি। আল্লাহ মেয়েদেরকে যদি পুরুষদের সমান অধিকার দিতেন তাহলে মেয়েরা লোড নিতে পারত না। বলে কেন? আপনাকে দুটো উদাহরণ দিলে বুঝতে পারবো। আপনাদের এই থানার পাড়া স্ট্যান্ডে বলেন, নতিডাঙ্গা বলেন, বা আরো কোন স্ট্যান্ডে দেখবেন রাত 2টো, 3টে, 2:30টার সময় দেখবেন পুলিশেরা ডিউটি করে। দেখেছেন কি দেখেননি? বলেন। দেখেছেন? কিন্তু বলেন কোনদিন দেখেছেন যে রাত 2টোর সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? দেখেছেন আপনারা? জোরে বলেন না। কিন্তু একটা পুরুষ পুলিশ একাই ডিউটি করে, কিন্তু একটা মেয়ে পুলিশ রাত্রিবেলায় একা ডিউটি করতে পারবে? জোরে বলেন না। এতে তার কমজোরি আছে, আছে না নাই? আমি এই গ্রামের প্রধান, রাত 2টোর সময় আপনি আমাকে ডাকছেন যে চাচা চলেন বাড়িতে ঝামেলা হয়েছে, মীমাংসা রাতেই করতে হবে, দিনে জেনে যাবে। আমি সাইকেল নিয়ে 2টোর সময় চলে এলাম, মীমাংসা করে চলে গেলাম, কোনো ঝামেলা নাই। কিন্তু বলেন আমি প্রধান যদি পুরুষ না হয়ে মহিলা হয়, রাত 2টোর সময় একটা পুরুষের সঙ্গে একাই প্রধান আসতে পারবে? জোরে বলেন না। তাহলে একটা পুরুষ প্রধান আর একটা নারী প্রধানের মধ্যে পার্থক্য, জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন আছে। আরো সহজে যদি বলি তাহলে আপনার রাগ হবে। এবার এদিকে দেখেন, এই আমার দিকে দেখেন। এখন ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, এই যে জিন্সের ওয়ালা, ওই যে জিন্সের ওয়ালা, নগদ প্রমাণ, আমি হারাম বলিনি, পড়ছে। কিন্তু বলেন ছেলেরা জিন্সের প্যান্ট পরে, ওদের যখন পেশাব করা লাগে দেখবেন অধিকাংশ ছেলেরা ডান দিক বা দিক দেখে দাঁড়িয়ে চেন খুলে মোটর চালু করে দেয়। ঠিক বললাম না নাই? বলেন। এখন কিছু কিছু বোনেরা খালারা বলছে যে আমরাও জিন্সের প্যান্ট পরবো, হাম কিসি সে কম নেই হ্যায়, এরাও জিন্সের প্যান্ট পড়েছে। আচ্ছা বলেন, একটা ছেলে জিন্সের প্যান্ট পড়েছে, দাঁড়িয়ে পেশাব করেছে, কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরলো, ও দাঁড়িয়ে পেশাব করতে পারবে? তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। ঠিক আল্লাহ ইবাদতের ক্ষেত্রে কিছু পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন, সব ক্ষেত্রে নয়। তার মধ্যে মেয়েদের বিশেষ করে গুরুত্বপূর্ণ পার্থক্যপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। ফরজ পর্দা, এটা ফরজ আইন, এটা মেয়েদের জন্য বাধ্যতামূলক, না করলে জাহান্নাম। কিন্তু বলেন পুরুষদেরকে বোরখা পরতে হবে, তাহলে পার্থক্য আছে না নাই? আছে। এই পর্দার বিধান আল্লাহ মেয়েদের জন্য জরুরি করেছেন, না মানলে জাহান্নাম। আল্লাহ কোরআন
সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করলেন তার নবীর মাধ্যম দিয়ে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। আল্লাহ বলেন, হে নবী তুমি বলে দাও আজওয়াজিকা তোমার বিবিদেরকে, ও বানাতিকা তোমার মেয়েদেরকে তুমি বলো, ওয়া নিসাইল মুমিনিন তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে আপনি বলুন তারা চাদর দিয়ে ওড়না দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়। ওরা যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয় আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না। তাই আল্লাহ আদেশ করলেন, হে নবী তুমি তোমার বিবিদেরকে বেটিদেরকে বলো আর তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে শরীরকে ঢেকে নেয়, ওরা কাপড় দিয়ে যেন আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে বহির প্রকাশ না করে দেয়, নচেতে তারা জাহান্নাম চলে যাবে, জান্নাত পাবে না, দেবে না। মুসলিম শরীফের ভিতরে নবী স্পর্শ করে বললেন, দুই শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। নবী বলেন আমি তাদের দেখি নাই, মানে নবীর জামানায় তারা ছিল না। দুই শ্রেণী কারা? দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। সেই নারীরা কারা? ওই মেয়েরা কারা যারা জান্নাতে যাবে না? নবীজি বললেন শোনো, ওরা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, ওরা পোশাক পরিধান করবে এরপরও তারা নগ্ন। ওই রূপ সৌন্দর্য দেখিয়ে পুরুষদেরকে আকর্ষণ করে। কাপড় পরার পুরুষ যারা উলঙ্গ ওই মেয়েরা জাহান্নাম যাবে। নবী বলেন জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। তাহলে তোমাদের শরীরকে ঢেকে নাও, তোমাদের আবরুকে ঢেকে নাও, নচেতে জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না। নবীজি বললেন কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, পোশাক পরবে এরপরও তারা নগ্ন বিবস্ত্র। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করছি, একটু মুখ খুলবেন। আমাদের অধিকাংশ মেয়েরা শাড়ি কাপড় পরে, 12 হাতের কাপড় পরে, ব্লাউজ পরে, সয়া পরে। যে মেয়েরা হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে, একটু আপনারা বলেন ওই মেয়েদের প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায় কি যায় না? সবাই বলেন যায়। তাহলে কোনো মহিলা তার প্যান্ট এবং পিঠ মানুষকে, বহিরাগত মানুষকে দেখাতে পাবে? যারা বলেন না। কাপড় পরে আছে, সয়া পরেছে, ব্লাউজ পরেছে, এরপরেও ওর হাতের কবজি দেখতে পাওয়া যায়, ওর প্যান্ট ওর ভাসুর দেখে, ওর দেবর দেখে, ওর পা দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বললেন ওরা কাপড় পরিধান করবে এরপরও উলঙ্গ, এরপরও বিবস্ত্র, এরপরও নগ্ন। এখন অধিকাংশ মেয়েদের অবস্থা দেখেন, শাড়ি সয়া ব্লাউজ পরার পরেও প্যান্ট এবং পেট দেখতে পাওয়া যায়, এরা উলঙ্গ মহিলা। নবীজি বলছেন। এই জন্য বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনি একদিন বলছিলেন শাড়ি কাপড় মুসলিম নারীদের পোশাক নয়। আমরা হারাম বলিনি, জায়েজ, তবে মুসলিমদের জন্য উত্তম পোশাক নয়। শাড়ির উপরে যদি কেউ লম্বা চাদর পরে, লম্বা ওড়না গায়ে দেয়, তাহলে শাড়িতে কোনো প্রবলেম নাই। কিন্তু বলেন রাস্তায় শাড়ি পরে বেরিয়েছে,
ও বোনের প্যান্ট পিঠ গলা উঁচা নিচা কালো সাদা সব বোঝা যায়। কি বলছেন, হ্যাঁ না? আল্লাহ রসুল বললেন পুরুষদেরকে আকর্ষণ করবে কাপড় পরার পর উলঙ্গ। আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ দেবে। তাহলে মেয়েরা কি পড়বে? কোন এক জালসাতে বলছে হুজুর তাহলে আমরা কি পড়বো? আমি মসজিদের জালসা, আমি বলেছিলাম ম্যাক্সি পরো। ম্যাক্সি ম্যাক্সি বুঝেন তো আপনারা, হ্যাঁ না বলেন? ম্যাক্সি বুঝেন না? নাইটি বুঝেন তো? নাইটি নাইটি ফুল হাতা নাইটি পরো, তোমার প্যাট ঢাকবে, পিঠ ঢাকবে, পা ঢাকবে, হাত ঢাকবে। আমার কথা মেয়েরা খুব পছন্দ করেছে। বাহ, নাইটিতে আরো ভালো, গোছাগুছি কোনো ঝামেলা নাই, করে দিলেই ঝামেলা মুক্ত। সবাই আমার কথা মানছে, বুঝলেন? পরের বছর আবার গেছি জলসাতে, দাওয়াত করেছে মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব। উনি আমাকে বলছে হুজুর আপনার ফতোয়া আমাদের মেয়েরা যে এত পছন্দ করবে আগে জানতাম না, সবাই নাইটি পরছে আলহামদুলিল্লাহ। তবে দুঃখের খবরটা শুনবেন। বলে দুঃখের খবর কি? যারা নাইটি পরে ওরা আবার মাথায় ওড়না টোড়না কিছু দেয় না। ভাই শাড়ি পরলে তো একটা আঁচল থাকে, ওই আঁচলটা ঘুরিয়ে মাথায় দেয়। আচ্ছা নাইটির কোনো আঁচল আছে বাবা? এখন সুজা বাংলা নাইটি পরে ফেরিওয়ালার কাছে যায়, মাথায় উড়না দেয় না, কি লাভ হবে বলে? যে অনেক মেয়েদের এই দুরবস্থা, ম্যাক্সি পরে নাইটি পরে, মাথায় চাদর নাই, ওড়না নাই, বুকে ওড়না থাকে না। এরকম আছে না? একটু হ্যাঁ না বলেন? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বল, নাউজুবিল্লাহ বল। আল্লাহর নবী জাহান্নাম যাবে বলেছেন, নবীজি বললেন তোমরা তোমাদের শরীরকে ডেকে নাও। তা আমার আল্লাহ বলেন নবী তুমি বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন, তামাম থানার পাড়ার মুমিন নারীদেরকে তুমি বলে দাও ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবী বললেন শোনো ওরে আমার মা, ওরে আমার ভাই তুমি শোনো, উটের পিঠের উপরে উঁচু কুঁচ থাকে, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। যে মেয়েরা উটের কুঁচের মতন করে মাথার চুল বানবে, খোপা বানবে, উঁচু করে মাথার মাঝখানে ছোটে বানবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। তাহলে নারীরা চুল বানবেন পেছন দিকে, নিচু করে বানবে। আল্লাহর নবী বলেন এইভাবে যারা শরীরকে কিছুটা বের করে কিছু ঢেকে চলে এরা জাহান্নাম যাবে। আমি নবী তাদের দেখি না, এদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, জান্নাত পাবে না, পাবে না। এবার আপনারা একটু মুখ খুলেন বলেন, আচ্ছা মেয়েদের সম্মান আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে? অবশ্যই কম দিয়েছে। জি কে গো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। ও জাহালিয়াত জানে না, ও জাহিলিয়াতের জ্ঞান নাই। কি ছিল আল্লাহ কোরআনে কি দিয়েছে ওটা জ্ঞান নাই বলেই বলেছে। যাই হোক, আমি যেটা বলছি, আল্লাহ বর্তমান মায়েদের সম্মান দেয়নি গো। আহারে, আপনি মাঠে ঘাটে দেশে বিদেশে খাটবেন আর মেয়েদেরা ঘরে থাকবে, এসিতে থাকবে, ফ্যানে তোলে থাকবে। মেয়েদের ইনকামের দায়িত্ব নয়, ইনকামের দায়িত্ব কার? খানিক পরে বলছি, একটু ধৈর্য ধরেন। এই মেয়েদের সম্মান আল্লাহ অনেক দিয়েছে, মায়েদের মতন সম্মান আর কাকে দিয়েছে দেখেন, এদিকে দেখেন। আপনারা নদিয়াবাসী একটু রাগ করবেন না তো? আপনারা কলা বলেন না কেলা বলেন? কলা বলেন, আলহামদুলিল্লাহ, কলাই ঠিক আছে, কেলা বললেই সমস্যা। আসামে কেলা মানে একটা গায়ে, আমাদের দেশে যদি এই কেলা তো চামড়া তুলে দিবে তোমার, খবরদার কেলা। বীরভূমের লোক কেলা বলে, তো এই জন্য কেলা বলবো না, আমরা কলা বলছি। এটা উদাহরণ দেবো, তাই এটা হাদিস কোরআন নয়। আপনাদের এই এই মোড়ে একজন দোকানদার আছে, তার নাম রুস্তুম। কি নাম বলেন না ভাই? কলা বিক্রি করে। কি বিক্রি করে? কলা। এখন রুস্তুম দেখছে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়, তাই তো না? আপনারা চোকাও খান? চোকা তো কেউ খায় না। রুস্তুম দেখছে যে সব মানুষ কত কষ্ট করে কলা ছিলছে গো, কলা যদি আমি নিজেই ছিলে বিক্রি করি তাহলে মনে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এবার
এই রুস্তুম সকালবেলা পাকা কলা, এতটি কলা বাড়িতে চকা ছিলিয়েছে আর এক জায়গাতে জমা করেছে। দেখতে কেমন লাগে ভাই? ছি 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 ছি, কেমন লাগে? দোকানে কোন এক জায়গাতে রেখে দিয়েছে আর গোটা থানার পাড়ার লোক জানে যে রুস্তুমের কাছে কলা পাওয়া যায়। এবার একটা লোক দিয়ে বলছে, এ ভাই রুস্তুম ভাই, এই দুটা কলা দাও দেখি 10 টাকাতে। এবার 10 টাকা দিয়েছে। যে কলার বাক্সটা বের করেছে, মাছি মাছি বিন 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 বিন, শরীর সুদ্ধা কাঁপবে, ভয়ে কাঁপবে। কেমন খাবে না? আপনারা খাবেন নাকি গো? কে খাবে? মাছিতে বিন 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 করছে, ছটফট করতে করতে পালিয়ে গেল। সারা দিনে রুস্তুম ভাই একটাও কলা বিক্রি করতে পারলো না। সন্ধ্যাবেলা কি করবে? একটা ফকিরকে দেখেছে, এই শোন, ওকে 20 টাকা দিয়ে বলছে, ভাই এই কলাগুলো তুই ডাস্টবিন একটু ফেলে আয় ভাই, তোকে 20 টাকা দিছি যা। কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে মানুষেরা টাকা দিয়ে দিয়ে কিনে, কিনে কি কিনে না? আর কলা যদি চোকার বাইরে চলে আসে লোক কিনবে না, কলাওয়ালাকে টাকা দিয়ে ফেলতে হয়। একটু হ্যাঁ না বলেন ভাই? মেয়েরা হলো কলার মতন, মেয়েরা কলার জাত। যদি তারা চোকার ভিতরে মানে বোরখায় থাকে, ছেলেরা নগদ মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে যায় মানে বোরখার বাইরে চলে যায়, ছেলেরা বিয়ে করবে না। মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে মাল পাচার করতে হবে, মেয়ের বাপকে টাকা দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য নারীরে, তুমি যদি চোকার বাইরে চলে যাও ইফতিজিং হবে, বকাটে ছেলেরা তোমার দিকে খারাপ নজরে থাকবে। চোকার বাইরে কোলাইলে মাছি বসে, মেয়ে যদি বোরখার বাইরে চলে আসে ওই মাছির মতন বকাটে ছেলেরা তোমার পেছনে ঘুরবে। এই জন্য মা আমার, বোন আমার, চোকার ভিতরে চলে এসো, ইহকানেও মূল্য বাড়বে, মরার পর আল্লাহ জান্নাতে দেবে। এই জন্য পর্দার বিধান তুমি মেনে নাও, পর্দার হুকুমকে তুমি মান্যতা দাও, তাহলে মরার পর জান্নাত হবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে পর্দা করলে লাভ আছে না নাই? আচ্ছা, দ্বিতীয় নম্বর শোনেন, হে আমার মা, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? কোন বোনটা আল্লাহর জান্নাতে যাবে? নবীজি বললেন, শোনো, হে দুনিয়ার জান্নাতি নারী, তোমরা কারা? তোমাদের ডেফিনিশন, তোমাদের গুণ আমি বললাম, শোনো। এক, নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। জান্নাতি নারীদের 4টা গুণের কথা নবীজি বলেছেন। মায়েরা ভাইয়েরা আপনারা শোনেন। 1 নাম্বার গুণ নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে, ওই বান্দিটা আল্লাহর জান্নাতি হবে। এজন্য মা আমার, তোমাদেরকেও নামাজ কায়েম করতে হবে, নচেতে জান্নাতে দেবে না, পাবে না। আচ্ছা, মেয়েদের নামাজের কথা বললেন, স্পেশাল করে বলা হলো কেন? এর অনেক কারণ আছে, আমি একটা বলি। দেখবেন মেয়েরা, অনেক মেয়ে নামাজ পড়ে কিন্তু নামাজ টাইম মতো পড়ে না। ঠিক বলছি তো ভাই? একটা হ্যাঁ না বলে? এটা ঠিক না? জোহরের সময় আজান দিয়েছে, দেখেন হাইয়া আলাস সালাহ, তাহলে আপনার স্ত্রী রান্না করছে, কেন বলেন তো? কারণ জোহরের পরে আমার স্বামী ভাত চাইবে। জি, ওদিকে আজান হলো, এবার রান্নাতে ব্যস্ত, কারণ একটু দেরি হয়ে গেলেই তো চলবে রহমতুল্লাহ আলাই। মায়ের তো আর কম দেন না আপনারা, আমরা আনলিমিটেড মায়ের, পরের বিটিকে পাচ্ছেন আর মারছেন। এবার ভয়েও নামাজ বাদ দিয়ে রান্না করছে। আপনি খাবেন, আপনার বাপ খাবে, আপনার মা খাবে, আপনার ছেলে খাবে, আপনার স্ত্রী নামাজ বাদ দিয়ে রান্না করে। টাইম মতো জোহরের নামাজ সবাই বলেন পরে, বলেন না, এটা বাস্তব সত্য। কিন্তু আল্লাহ নামাজ টাইম মতো ফরজ করেছে, মন মতো বিলয়, যে মন যা চাইবে তাই না। এই জন্য মেয়েদের নামাজের বিশেষ গুরুত্ব। 2, মেয়েরা নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকতে পারে না। এতে আপনি একমত হবেন কিনা? হ্যাঁ না বলেন?
ঠিক বলছি না? এটা আমি অনেক জালসাতে বলেছি, আমি আবারও বলছি, আজকে আবার বলছি। আপনাদের মেয়েরা মসজিদে তারাবি পড়ে? পড়ে। আমাদের মেয়েরা পড়ে। আর আমার বাড়ির সামনে আমার অক্তিয়া মসজিদে জামাতে একদিন রমজান মাসে 2-4 বছর হয়ে গেল, আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি। উনি আমাকে গল্পটা শুনিয়েছে, এটা সত্য কথা, তাই বলছি আপনাকে। তো এসআরের জামাত চলছে, তারপরে তারাবির জামাত হবে। এবার সবাই নামাজ পড়ছে, তো মেয়েরা তারাবিতে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। তো আমার স্ত্রী গিয়েছে, তো পায়ে পা লাগাবে, তারপরে তাকবীরে তাহারিমা বাঁধবে, তাই তো আহলে হাদিসের লোক। এবার আমার স্ত্রী পায়ে পা লাগাচ্ছে, তো যে মেয়েটা পারছে নামাজ পড়ছে ও পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী নামাজে দাঁড়ায়নি, তখন ও আবার পা লাগাচ্ছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। আচ্ছা বলেন, আমার স্ত্রী রাখবে কি রাখবে না? ওরে বাবা, বক্তার বউ রাখবে না মানে ও কি কম বক্তা? আবার পা লাগিয়েছে, 3বার হয়েছে, কবার হয়েছে? মেয়েটা পা আবার টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও। তো যে মেয়েটা নামাজ পড়ছে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। বলেন, এইভাবে যদি কথা বলে নামাজ হবে? এরা বলে না কথা নামাজ হবে? কোনো মতে চান্স নেই, একদম নাই। ফাঁসে নামাজ শেষ হয়ে যায়। এটা উপন্যাসের এক অংশ বলি, 1 মিনিটও লাগবে না, সময়ের খুব মূল্য। এটা মেয়ে দুপুরবেলা 2 কেজি আলো চাল বুঝেন আপনারা? ওই সাদা চালটা এটা নরম হয়ে গেছে, বুঝলেন? তো এবার দুপুরবেলা ভাবছে যে একটু মেলে দেয়, রোদে দিলে শক্ত হবে। আর মেয়েটা ভাবছে যে বাইরে মেলে দেয়, তো পাখিতে বিসমিল্লাহ না বলে শেষ করবে। 2 কেজি মা হোক। তাহলে মেয়েটা কি করে, বাড়ির ভিতরে আগনাতে একটু রোদ পড়েছে, ওখানে একটা কাগজ পেরে দিয়ে রোদে মিলে দিয়েছে। এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে খানকা বসে থেকে লাভ কি, আমার মুরগি উতারা হবে, নামাজও পড়া হবে। ওর পার্শ্বে যাই নামাজ পেড়ে দিয়ে দেখেন মেয়েটা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধেছে। আর যেই তাকবীর তাহরিমা বেঁধে দিয়েছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। এবার বলেন কি হবে? ও নামাজ পড়ছে আর মাঝে মাঝে ঝোঁক মারছে, আল্লাহু আকবার, মানে ঝোঁক মারছে, মানে মুরগি তাড়ছে। আচ্ছা বলেন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? নামাজ পড়তে হবে খুশু খুদু এবং একাগ্রতার সঙ্গে, আল্লাহর দিকে ধ্যান দিয়ে টাইম মতো নামাজ পড়ো। এই জন্য মেয়েদের বিশেষ করে নবী বললেন, জান্নাতি নারী 4টা গুণ আছে যার, জান্নাতি আছে তার 4টার মধ্যে 1 নম্বর নবী বললেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে। নামাজ আমরাও পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বরকত নাই নাকি ভাই? বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? ওসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসের রোজা রাখবে। হে আমার ভাই, রোজা তো আমাদেরকেও রাখতে হয়, মেয়েদের বিশেষ করে বলা হলো কেন? লজ্জা নাই, জানতে হবে। ওরে আমার বোন, তোমরা লজ্জা করিও না। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, হায়েজ হয়, নাপাকা হয়। যে সাবালিকা মেয়েরা রমজান মাসে শরীর খারাপের কারণে, মেন্স হওয়ার কারণে 30টা রোজা তারা রাখতে পারে না, 4টা 5টা 7টা রোজা তাদের বাকি রয়ে যায়। নবী বললেন, হে মেয়েরা, আগামী রমজানের ভিতরে তোমরা ওই বাকি রোজাগুলোকে কাজা আদায় করো। যারা ওই বাকি ফরজ রোজা আর আদায় করে না, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। বেরোজাদার আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে পাবে না। লম্বা হাদিসের এক অংশ আপনাদের সামনে বলি, সময়ের দিকে লক্ষ্য করে বলতে চাই। নবীজি জাহান্নাম দেখছিলেন, তাকে নিয়ে যাচ্ছে জাহান্নাম দেখার জন্য। যেতে 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 নবী জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝোলার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে
পাগুলোকে আকাশের দিকে মাথা মাটির দিকে উল্টো করে কেন? আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, মানে দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদার ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য নারীরে 2 নাম্বার জান্নাতে যেতে গেলে তোমাদের ওই বাকি রোজাগুলো, বিশেষ ফরজ রোজাগুলোকে পূর্ণাঙ্গ আদায় করতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। জান্নাতি নারীর 4টা গুণ। 3 নাম্বার নবীজি বললেন আহসানাত ফরদাহা। এইটা আপনাকে বলবে, এটা আপনার দায়িত্ব। বউ যেহেতু আপনার, বেটি যেহেতু আপনার, আপনি ভালো করে শুনেন। নবী বলেন নিজের হেফাজত করা, সতীত্বের হেফাজত করা, এক কথাই বললে স্বামীর মালের হেফাজত করা। এবার আমার দিকে দেখেন ভাই, আপনারা কষ্ট নেবেন না। আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, মোহর দিয়েছেন আপনি, তাহলে স্ত্রীটা কার? আমার, বলুন না ভাই, আমার। এখন যেমন আপনাকে বুঝাই, আল্লাহ কোরআনে মেয়েদেরকে জমিন বলেছেন, জমিন, জমিন বলেছেন আল্লাহ কোরআন। তাহলে এইটার নাম জমিন, আর আপনার স্ত্রীটাও জমিন। তো এই জায়গাটা যখন কিনবেন তখন আপনার নামে রেজিস্ট্রি থাকবে, দলিল আছে, আছে না? কেন টাকা আপনি দিয়েছেন, আপনার নামে আছে। তো স্ত্রীটাও জমিন, আপনি ক্রয় করেছেন, মোহর দিয়ে বিয়ে করেছেন, স্ত্রী নামক জমিনটা আপনার। এখন জমিনে আলু লাগাচ্ছেন, পেঁয়াজ লাগাচ্ছেন, ভুট্টা লাগাচ্ছেন, কলা লাগাচ্ছেন, ঘেরার দায়িত্ব কার? সবাই বলুন আমার। বলছে একটা লোকে বাংলা বুঝে, বাকি কেউ বুঝে না। ঘেরবে কে? নিজেকে ঘেরতে হবে। এখন আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে ঢেকে ঢুকে রাখার দায়িত্বও আপনার আমার। ঠিক বললাম না? নিজেরা বলেন। কিন্তু বলেন এখনকার মা বোনেরা নিজের শরীরকে ঢেকে রাখে? হ্যাঁ, আপনাদের বউরা বাজারে যায় ভাই? যায় না? কাপড় চোপড় ঈদের বাজার করতে যায় তো? একটু বলেন ভাই। অনেকেই যায়, অনেকেই যায়। আহারে, রাস্তাঘাটের বউগুলো দেখে মনে হচ্ছে এগুলো কারো বউ নয়, এগুলো পঞ্চায়েতের বউ। এরা হ্যাঁ না বলে না গো? মুঝে পঞ্চায়েত থেকে ছাড়া আছে, আল্লাহর কসম করে বলছি, কোনো গার্জেন নাই। আরো সত্য শুনবেন, আরো কষ্ট হবে আপনার। একটু তাও বলি, আমার 2টো বাড়ি আছে। তো আমার পথ যেটা গ্রামের বাড়ি, ওটা বাজারের কাছে। একদিন আসরের নামাজের পর আমরা 2-3টে মুলবি সাহেব মসজিদ ওই বাজারেই কোনো এক দোকানের সামনে দাঁড়িয়েছি, চা খাবো। এমন সময় একটা ছেলের বউ কিনে বাজারে এসছে, যেমন আপনারাও যান। তোর বউ কিনে বাজারে এসছে, গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। নতুন বউ তো, 6 মাসের বউ। কেন? সবাই যখন দেখছে, তাহলে আমরা মনে মনে ভাবছি যে কি হলো রে ভাই, তাহলে আমরাও দেখি খানি। এরকম চোখ বাড়িয়ে দেখছি, নাউজুবিল্লাহ, এটা দেখার জিনিস না, হারাম। তো কেন দেখছি জানেন? ওর বোর শরীরে যে শাড়ি আছে এত পাতলা, আল্লাহুস সামাদ, সব বোঝা যায়, কোনটা টেরা, কোনটা ব্যাকা, কোনটা সাদা, সব বোঝা যায়। তো ওইরকম বউ যদি যায় বাজারে, লোক দেখবে কি দেখবে না বলে? তো ছেলেটা আমাদেরই পরিচিত ছেলে, অনেক দিনকার ঘটনা এটা। এই 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 শোন শোন, ও খাপা মোটর সাইকেল রেখে এসে বলছে, জি হুজুর, আমাদের দেশে হুজুর বলে, জি হুজুর। এই খাপা, এই এই মাথা মোটা ভেড়া, যা একটা চাদর কিন, একটা ওড়না কিন, তোর স্ত্রীর শরীরে চাপা। গোটা বাজারের লোক তোর স্ত্রীকে দেখছে, খাপা কোথাকার। ও তখন বলছে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। তো নাউজুবিল্লাহ কাইল বলবেন নাকি? ছি 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 ছি, বলছে আমার বউ আমি একলাই দেখবো। আল্লাহ, কি অবস্থা দেখে। অথচ তোমার স্ত্রী তোমাকেই ঢেকে রাখতে হবে, ব্যবস্থা করতে হবে। আর মা, তোমার শরীরটা তোমার স্বামী মোহর দিয়ে রেজিস্ট্রি করেছে। তোমার স্বামী ছাড়া পৃথিবীর কোন পরপুরুষ গোটা বডি আর কেউ দেখতে পাবে বলেন না? ঢেকে রাখতে হবে। আজকে কি অবস্থা বলেন তো? ছি ছি ছি। জান্নাতি নারীদের 4 নাম্বার, যতগুলি লোক ডানে বাঁয়ে পেছনে আছেন আমার মা বোন, আপনারা আছেন পর্দায়, এটা আপনি মানলে আপনি জান্নাতি হবেনই হবেন।
আল্লাহর নবী 4 নাম্বার বলেন ওয়াতাআত বালাহা, স্বামীর কথা মতো চলবে যারা, যে মেয়েরা স্বামীর কথা মতো চলে ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাতে দেবে, ওই মেয়েদের কোনো চিন্তা রবে না। একটু বলেন, সত্য করে বলেন ভাই, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? উনি বুড়া মানুষ তাও বলছেন আগো, আমরা ভাবছি গেলে আমরাই জ্বালাতে আছি, আমরা ইয়াং ছেলে, বুড়ারা বলছে না। অনেক মেয়ে শুনে, তবে বেশি মেয়েরা শুনে না, ভুলে ভাটকা এক একটা, কত যে জ্বালা, কত যে কষ্ট। এখনকার মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে অধিক নারীগণেরা, ঠিক না নাই জোরে বলেন? জান্নাত হবে না। মেয়েদের জান্নাতে যাওয়ার যত মাধ্যম বড় আলেমেরা বসে আছে, জিজ্ঞাসা করেন স্বামীর নাফরমানি করে কোন আল্লাহর বান্দি আল্লাহর জান্নাত যেতে পারে? জান্নাতে যেতে গেলে এখন মেয়েরা স্বামীর কথা শুনে না, বরং স্বামীরাই বউদের কথা শুনে, ঠিক না নাই জোরে বলেন? আমাকে আস্তে আস্তে একজন বলছিল, ওই যে আমি নাম বলছি না, দান করেছে, মাদ্রাসাওয়ালারা এসেছিল, চেক দিয়েছে, ভাই কত টাকা কাটবো? তো বলছে যে 50 টাকা করো। টাকা যে নাই, বলছে পরে দিবেন, চেক নিলেন। এবার চেক দিয়ে দিয়েছে, টাকা কিন্তু দেয়নি। এবার যে চেক কেটেছে ওকে যে বলছে দাও 50 টাকা দাও, বলছে আমার বাপ বলবে। আর বাপকে বলছে আমার স্ত্রী বলবে। তাহলে হেড অফিসটা কোথায় গেল বলেন তো? ওই হেড স্ত্রী। এই হলো বর্তমান কন্ডিশন। আল্লাহর নবী বলেন 4 নাম্বার, যে মেয়েরা স্বামীর কথা মতো চলে ওই মেয়েদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। যেই নারী পাঞ্জে গানা নামাজও পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নিক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। নারী রে, তোমরা 4টা গুণে গুণান্বিত হয়ে যাও, জান্নাত তোমাদেরকে ওয়েলকাম জানাবে, 8টা দরজা, তোমাদের কোনো চিন্তা রবে না। এক কথা একটা কথা বলে দ্বিতীয় পয়েন্টে যাব। তবে স্বামী যদি বেঈমান হয়, কাফের হয়, ফাসেক হয়, গুনাহগার হয়, সে যদি আপনাকে পাপ করতে চাপ দেয়, আপনি করবেন না, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু স্বামী হিসেবে তার কথা শোনা বা তার দায়িত্ব পালন করা, এটি স্ত্রী হিসেবে আপনার করণীয়। কিন্তু সে যদি হারাম কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে বলে, তাহলে মেয়েরা সেটা করবে না। স্বামী পাপ করতে বললে করা যাবে না, কিন্তু ভালো কথাগুলো মানতে হবে। আপনার স্বামী রিক্সা চালাক আর ভিক্ষা করুক, যাই করুক না কেন, স্বামী স্বামী। আসিয়ার স্বামী ফেরাউন স্বামী, অতএব সম্মান দেন, তাদেরকে মেনে চলেন। এবার চলেন আর একটু আগায়। এবার আমার ভাইয়েরা, আপনারে কি করবেন? আপনি পুরুষ, আপনার কি কোনো করণীয় নাই বলে আছে? আল্লাহ কোরআনে বললেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। যত মহিলা, যত মা আছে পৃথিবীতে, বেটি আছে, এই মেয়েগুলোর গার্জেন আল্লাহ মেয়েদেরকে বানায় নাই, মেয়েদের গার্জেন অভিভাবক আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে। এই জন্য প্রতিটা পুরুষ মেয়েদের গার্জেন। হে পুরুষের দল, তোমরা তোমাদের দায়িত্ব বুঝে না। তাহলে আপনার স্ত্রীকে কন্ট্রোল করবেন, আপনার মেয়েদেরকে হেফাজতে রাখবেন, আপনার স্ত্রী কন্যা মেয়েদেরকে আপনি শরীয়ত মোতাবেক চালাবেন, এটা আপনার দায়িত্ব।
আর দায়িত্ব কি? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষ, ইনকাম করার দায়িত্ব তোমার, আর খরচা করতে হবে স্ত্রী কন্যাদের উপরে। এই ডিউটি আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষ মাঠে ঘাটে রোডে আপনি কামাই করবেন, আর স্ত্রীদের পেছনে আপনি খরচ করবেন। এটা আল্লাহর দেওয়া ডিউটি, তোমাদেরকেও মেনটেন করে চলতে হবে। এরপর আবার নারীরা থাকবে বাড়ির ভিতরে। বলেন নারীরা কোথায় থাকবে? আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? নারীরা কোথায় থাকবে? বাড়িতে থাকবে। এখন অনেক মেয়েরা, ওদের বলছে এবার গাজাল বলেন, টাইম খুব কম। এবার দেখেন, মেয়েরা থাকবে বাড়ির ভিতরে। আল্লাহর কোরআন সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন, পূর্ণতার যুগের মেয়েদের মতন, অজ্ঞতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাহিরে যাবে না, বাইরে বের হবে না। বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভেতরে থাকো। আল্লাহ নারীদেরকে ঘরের জিনিস বলেছে, ওরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব খারাপে দেখলে বেগানা। এখন মেয়েরাও জিদ করে, পাল্লাপাল্লি করে, আমরাও বাইরে যাব, আমরা বাইরে কাজ করব। কিন্তু আল্লাহর কোরআন বলছে এটা আমার কথা নয়, বুয়ুতিকুন্না, মেয়েরা বাড়িতে থাকবে। এখন যুগের সঙ্গে মেয়েরা তাল দিতে চাইছে। পুরুষেরা মার্কেট করবে তা আমরাও করব, পুরুষেরা রাস্তায় বের হয় তা আমরাও বের হব, পুরুষেরা বাজার করবে তা আমরাও করব। কিন্তু বলেন, পুরুষদের সঙ্গে মেয়েদের তুলনা করা মোটেও চলবে না। ছোট্ট করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা একটু ধৈর্য ধরেন। গাড়ির চাকাতে, মোটর সাইকেলের চাকাতে, সাইকেলের চাকাতে দুটো জিনিস আছে, একটা হলো টিউ আর একটা টায়ার। আচ্ছা বলেন তো, টিউটা শক্ত না নরম? নরম। আর টায়ারটা শক্ত। টায়ার কোথা থাকে, ভিতরে না বাইরে? আর টিউ ভিতরে। টায়ারের কাজ কি? রোডে, বাম্পারে, পাথরে, খালে, ইটে মোকাবেলা করবে টায়ার। আর টিউয়ের কাজ কি? ওই টায়ারকে শক্তি দিবে। মেয়েরা হলো নরম। মেয়েরা নরম না শক্ত? নরম। ওরা টিউয়ের যা, ওরা ভিতরে থাকবে, পুরুষদেরকে শক্তি দিবে, বল দিবে। এখন যদি কোনো গ্যারেজ মিস্ত্রি বলে, ওই টিউ তুই কি সারা জীবন ভিতরে থাকবি নাকি বে, তুই একবার বাইরে চ। এখন টিউকে যদি টেনে বাইরে ফিটিং করে হাওয়া করে দেয়, বলেন চলবে গাড়ি? আল্লাহর কোরআন মেয়েদের নরম করে বানিয়ে বললেন, হে নারীরা, তোমরা বাড়ির ভিতরে থাকো, তোমরা পুরুষদের সাহস দিবে, শক্তি যোগাবে, আর পুরুষেরা বাইরে কামাই করবে, ইনকাম করবে। তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন, পুরুষদের মতন বাইরে যাবে না। যারা মেঘালয় গেছেন, মেঘালয় আমাদের আসামের পাশে একটা রাজ্য, মেঘালয় কি বড় না ছোট্ট? ওদেরকে খাসিয়া বলে লোকাল ভাষায়, খাসিয়া। আসলে ওরা খাসিয়া না, ওরা হলো খ্রিস্টান। ওরা কি? ইহুদি এবং খ্রিস্টান। তো ওদের কালচার কেমন, ওদের কালচারটা কেমন আপনাকে বললে অবাক হবেন। আপনারা কি করেন? বিয়ে করলে বউ নিয়ে আসেন, তাই না? আর ওখানকার ছেলেরা বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যায়, উল্টা। আমাদের ছেলেরা বাইরে রাজমিস্ত্রি কাজ করে, দোকান করে, লেবারি করে, আর কিছু করে। ওদিককার মেয়েরা রাজমিস্ত্রি কাজ করবে, দোকান করবে, লেবারি করবে। ছেলেরা পেশাব সাফ করবে, বাচ্চাদের পায়খানা সাফ করবে, রান্না করবে। পুরোটাই উল্টা। মানে ছেলেরা থাকবে ঘরে, মেয়েরা থাকবে বাইরে। এরা ইহুদি। এরা বলেন বলেন, আল্লাহ কোরআনে 1400 বছর আগে বললেন, হে মেয়েরা, ওই ইহুদিদের মতন, জাহিলি যুগের মতন তোমরা তোমাদের রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে তোমরা বের হবে না। তোমরা বাড়ির ভিতরে থাকো, তোমাদের সম্মান বাড়িতে, অতএব তোমরা বাড়িতে থাকো।
মেয়েদের শেষ পর্যায়ে চলেন 24 নম্বর সূরা সূরা নূরের 31 নম্বর আয়াত অকুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিন্না অকুল্লিল মুমিনাতি আগের আয়াতে পুরুষদের বলার পর পরের আয়াতে বলেন অকুল্লিল মুমিনাত হে মুমিনা নারীরা হে দুনিয়ার মুমিনারা ইয়াকুযুনা মিন আবসারিহিন্না তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো তোমরা তোমাদের নজরকে নিচেও করো কেন 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 দুনিয়াতে যত জেনা ব্যভিচার ফাহিশা হয় এগুলো আমাদের সমাজে বিচার হলে পুরুষদের দায় ঠিক না বলেন এটা জেনা হয়েছে ধরা পড়ে গেছে তো জরিমানা করছে মডল সাহেব আর সর্দার সাহেব এখানে মডল সর্দার থাকলে আমাকে মাফ করবেন মডল সর্দার বিচার করছে কি বলে জানো 3 লাখ টাকা জরিমানা কর শালাকে ঠিক বলছি না জোরে বলেন বলে কেন 3 লাখ বলে ছেলেটার দোষ আচ্ছা বলে খালি ছেলেরই দোষ মেয়ের দোষ ছিল না মেয়ে যদি রাজি না হতো তাহলে এই কাজ হতো মেয়ের না রাজি না থাকলে যেটা হয় জবরদস্ত যেটাকে বলছি আমরা ধর্ষণ কিন্তু সেজে গুজে মেকআপ করে পার্লারে গেছে বিল্ডিং এ হোটেলে ধরা পড়ছে আচ্ছা বলেন মেয়েটার দোষ নাই সমান সমান দোষ না গো আল্লাহ কোরআনে বলছে আযানিয়াতু আযানি এর কারণে আল্লাহ মেয়েদেরকে বলেন হে মেয়েরা তোমরা তোমাদের দৃষ্টিকে নজরকে নিচু করো খবরদার পুরুষদেরকে তোমরা সবুজ সিগন্যাল দিবে না পুরুষদেরকে তোমরা সবুজ সিগন্যাল দেবে না কারণ ফাহিশা শুরু হতি হে আখ সে খতম হো জাতি হে সারঙ্গা সে আপনার জেনা কেন হলো ব্যভিচার কেন হলো নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে এজন্য আল্লাহ মেয়েদেরকে বলেন নারী তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও ওয়াহফাজনা ফুরুজাহুন্না আর দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন তোমরা তোমাদের সরঙ্গা তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো কারণ পৃথিবীতে যত দামি দামি লোক আলেম হাফেজ কারি মাওলানা মাস্টার ডাক্তার হাজি ব্যারিস্টার নবী ওলি যারা এসেছে মেয়েদের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসতে হয় এজন্য আল্লাহ বলেন বান্দিরে তোমরা তোমাদের সরঙ্গায়ের হেফাজত করো আমি এই জায়গা দিয়ে দামি দামি লোক পৃথিবীতে পাঠা একটা ওয়াদা করেছেন নবীজি আর একটা কথা আমি বলছি কেউ যদি 2 ঠোঁটের মাছ মানে জবান 2 ঠোঁটের মাছ কি জবান আর 2 পায়ের মাঝখান মানে লজ্জাস্থান হেফাজত করে ওর জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন তাহলে 2 পায়ের মাঝখান লজ্জাস্থানে হেফাজত করো আচ্ছা মেয়েদের লজ্জাস্থানের গুরুত্ব এত কেন এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন থানার পাড়াতে মনে করেন মক্কা কাবা শরীফের ইমাম আসবে কোনো কারণে আসছে আমি মনে করেন বুঝিয়ে দিই আপনাকে বুঝবেন এই থানার পাড়াতে কাবার ইমাম আসবে হঠাৎ করে আমি ফোন করে বললাম এই ভাইজানকে ভাই আপনার গ্রামে কাবা শরীফের ইমাম আসবে আচ্ছা বলেন এই কথাটা শুনে খুশি হবে না দুঃখ পাবেন খুশি হবে না বাপরে নসিব রে কাবার ইমাম ছেলেরা চাঁদা চাঁদা করে করে নালে রক্ত বিক্রি করতে হলে করবে তাও একটা এসি রুমের ব্যবস্থা হবে হবে না এটা মসজিদের পাশে এসি রুমকে সাজিয়ে দিয়ে একদম এসি টেসি লাগিয়ে দিয়ে ইমাম সাহেব চলে গেছে ওই নতিডাঙ্গাতে কাবার ইমামকে আনার জন্য তো যখন ঘরটা সাজিয়েছে ওর স্ত্রীকে বলছে এই 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 বেগম এই বিবি এই ঘরটার হেফাজত করো তো এই ঘরটা দেখাশোনা করো হেফাজত করো আমি মৌলভী সাহেবকে একটু আগেই নিয়ে আসি উনি কাবার ইমামকে আনতে গেছে নতিডাঙ্গাতে ওখান থেকে এনে দেখছে যে ঘরটার হেফাজত কি করবে ওর স্ত্রী ওই ঘরটাতে 4টা ছাগল আর 5টা মুরগি বেনে রেখে দিয়েছে আচ্ছা বলেন ওই জায়গাটা রাখা যাবে একটু বলেন চেঞ্জ হবে কি হবে না চেঞ্জ হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন হে নারীরা আমি আল্লাহ তোমাদের সতীত্ব তোমাদের লজ্জাস্থান সুন্দর করে সাজালাম কেন 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 এই পেটে মাওলানা জন্ম নেয় এই পেটে মাস্টার জন্ম নেয়
এই পেটে হাফেজ কারি মুফতি হাজি গাজী নবী ওলি পীর পয়গম্বর সবাইকে এই জায়গাতে আসতে হয়। আল্লাহ মেয়েদের সুন্দর করে সতীত্ব সাজিয়ে দিয়ে বলেছে, বান্দি রে হেফাজত করিস রে, এই জায়গাতে ভালো ভালো লোক আসবে। এখন কোনো মহিলা তার সতীত্বকে যদি লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, কোনো বেঈমান বদমাশকে দিয়ে নষ্ট করে দেয়, আল্লাহ ওই জায়গাতে ভালো সন্তান রাখবে না। ওই জায়গাটা আল্লাহ চেঞ্জ করে দিবে, পরিবর্তন করবে। এজন্য নারী রে, তুমি তোমার সতীত্বর হেফাজত করা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। একটা পুরোটাই বলার চেষ্টা করছি, এই জন্য শর্ট করব। আল্লাহ পরপর জিনাতের কথা দুবার বলেছে। জিনাতের কথা কবার বলেছে? দুবার বলেছে। 11টা বাজেনি ভাই, 11টা বেজেছে, বেজে গেছে না? ও 11টা বেজে গেছে। একটু বসে, আমার পরে তো বক্তা আছে, ভয় খাওয়ার কি আছে? আমার পরে বক্তা আছে, একটু ধৈর্য ধরে। একটা দিন জলসা, তবে আরো আগানো যাবে ইনশাল্লাহ, আগে পরবর্তীতে আরো আগাবে, একটু ধৈর্য ধরে। আল্লাহ পরপর দুবার জিনাতের কথা বলেছে। এদিকে দেখেন, জিনাতের কয়েকটি কথা আপনাকে মনে। এক, চুরি, গলার মালা, চুলের ফিতা, সেন, পায়ের নুপুর, এক কথায় মেয়েদের এই যে সাজ সজ্জা, এগুলোকে বলা হয় জিনাত। এগুলোকে কি বলে একটু বলো? জিনাত। জিনাত। তা আল্লাহ বলছেন এগুলোকে ঢেকে রাখো। আমি বাস্তব কথা বলি, আপনি রাগ করবেন। আপনার স্ত্রীকে 1.5 লাখ টাকা দিয়ে মালা বানিয়ে দিয়েছেন সোনার, ক লাখ টাকা দেয়? 1.5 লাখ টাকা দেয়। আচ্ছা বলেন, যেদিন আপনি বাড়িতে থাকেন, আপনার স্ত্রী বাড়িতে থাকে, 1.5 লাখ টাকা দামি মালা কোনোদিন বাড়িতে পড়ে? সত্য করে বলেন, পরে না। কোন দিন পরে বলেন তো? ফুফতো ভাইয়ের যেদিন বিয়ে আছে, আগে ভালো করে পাতলা শাড়ি পরবে, ওর উপরে 1.5 লাখ টাকার মালাটা পিনবে, যেন সবাই দেখতে পায়। ঠিক না? নাই জোরে বলেন। আমি বাস্তব বললাম তো। কিন্তু আল্লাহর কোরআন বলছে এটাকে ঢেকে রাখো। না, ও ঢাকবে না। ও 1.5 লাখ টাকা দামি সোনার মালাকে পাতলা শাড়ির উপরে পড়বে, যেন সবাই দেখতে পায়। আর মেয়েরা খালি গুজুর গুজুরকে জিজ্ঞাসা করে, ক টাকা দাও? যে কি মজা! ছি 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 আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। খুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না, তোমরা তোমাদের মুখটাকে খোলা যাবে কি যাবে না, এই নিয়ে ইখতিলাফ আছে। ওলামারা বলছেন খোলা যাবে কি যাবে না, মতনক্য আছে। সর্বোপরি উত্তম হলো তোমাদের ওড়নাটা নাকের মুখের উপর দিয়ে তোমরা বইয়ে নাও। কারণ এই মুখটা যদি পুরুষেরা দেখতে পায়, পুরুষেরা ওই মেয়েটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। এখন কোনো মহিলা তার মুখ যদি ঢেকে নেয়, ওই মেয়েটাকে নিয়ে কেউ গবেষণা করতে পারবে না। হে মায়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার কথা কোরআনে এবার শুরু করলেন। একজন একজন করে বলি, কার কার সঙ্গে পর্দা করতে হবে না, কার কার সঙ্গে পর্দা নাই। হে মায়েরা, মোবাইলে থাকলে রেকর্ডিং করলেন, যার খাতা কলম আছে লিখে নাও, কার কার সঙ্গে পর্দা করতে হবে না। 1 নম্বর, আল্লাহ কোরআনে বললেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা না। স্বামী স্ত্রীতে দেখেন গোটা বডিতে কোনো পর্দা নাই। উলঙ্গ হয়ে যদি ঘরের ভিতরে থাকে কোনো গুনাহ হবে না, স্বামীর সামনে গুনাহ হবে? এরপরে যাদের নাম বলবো, এদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। এগুলো হলো স্বামীর বাপ, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা না। তবে স্বামীর মতন নয়। শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, হে মেয়েরা, তুমি তোমার শ্বশুরের খেদমত একাই করবে না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে খেদমত করো, তোমার স্বামীকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খেদমত করো। কিন্তু শ্বশুর যদি বড়িয়ে যায়, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, হে মেয়েরা, তোমার শ্বশুরের গায়ে তেল মাখিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, লুঙ্গিটা চেঞ্জ করে দাও। তোমার শ্বশুর চোখে দেখতে পারে না, তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, তোমার কোনো গুনাহ হবে না। এরপরে নিজের বাপের সঙ্গে বাপ বেটির কোনো পর্দা নাই।
বাপ বেটির কোনো পর্দা নাই। তবে বাপের সামনে কথা বলতে গেলে যুবতী বেটিরা বুকে ওড়না দিতে হবে, মাথায় ওড়না দিয়ে কথা বলেন, এগুলো হলো আদব। তবে বাপ বেটিতে কোনো পর্দা নাই। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। ভাই বলতে নিজের মায়ের পেটের, একই বাপের একই মায়ের ভাই বোনে কোনো পর্দা নাই। চাচতো বোন পর্দা করতে হবে, ফুফতো বোন পর্দা করতে হবে, মামাতো বোন। এটা জালসাতে আজীব ব্যাপার। মনে রাখেন, আমি আপনাকে কথাটা বলছি, জায়গার নাম অ্যাডজাস্ট বলতে পারবো না, পুরাতন কথা। এটা জালসাতে এলান করছে, এলান। আমাকে জালসা থামিয়ে বলছে, বলিছে ওইটা এলান করেন। তো কি এলান করবো? বলছে যে আমার বেটিটা খুঁজে পাচ্ছি না, জালসা এসেছিল। তো কার সাথে এসেছিল? বলছে যে ওর খালাতো ভাইয়ের সঙ্গে এসেছিল। কার সাথে এসেছিল? না, আমি বলছি ওকে স্টেজ থেকে নামানতো, আগে তাড়াতাড়ি নামানতো। কোনো হুঁশ আছে বলেন? খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে এসে বলছে আর বাড়ি যায়নি। তো বাড়ি যাবে কেন? ওকে বাড়ি যাওয়ার জন্য এসছে? পর্দা নাই। ভাই বলতে নিজের বাপ অথবা নিজের মা, এইরকম ভাই বোনের কোনো পর্দা নেই। বাকি যত আছে, ফুফতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, সবার সঙ্গে পর্দা করা, জুড়ে বলেন ফরজ। কি ফরজ? না করলে গুনাহ হবে। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। হে মেয়েরা, স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। এরপরে বলেন, তোমার নিজের বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। স্বামীর বেটা আর নিজের বেটা, এটা পার্থক্য জানেন তো? জানেন না? স্বামীর বেটা মানে আর তোমার নিজের বেটা মানে, নিজের বেটা বলতে পেটে যেটা হয়েছে তো তোমার বেটা। আর স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি আর ওই স্ত্রী থাকে, ওই পক্ষের যদি সন্তান থাকে, ওটাও তোমার বেটা। ওকে আদর করো, চুমা দাও, কোলে লাও, স্কুলে দিয়ে এসো, তোমার কোনো গুনাহ হবে না। আও নিসাইহিন্না, পৃথিবীতে মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কিনা গোলাম নাই। হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তো বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এখনকার হিজড়েরা হিজড়া না, হাজি ছেলেরা হিজড়ে হয়ে গেছে এখন। ঠিক বুঝলেন না? জুড়ে বলেন। একদম ঠোঁটে লিপিস দিদি দিয়েছে, আর কাপড় পরে লেছে, আর বিভিন্ন রাস্তাতে টোল দেখছে, চাঁদা আদায় করছে। দেখ, এখনকার হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে, এদের সঙ্গে পর্দা করতে হবে। আর ওই ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই, বাচ্চা ছেলে যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। এবার আর তিনটি বলি। এক, দাদুর সঙ্গে কোনো পর্দা নেই। দাদু বলতে নিজের বাপের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। নানার সঙ্গে কোনো পর্দা নাই। মায়ের বাপের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। আর ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। বোনের ছেলের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। আল্লাহ বলছেন তোমরা তওবা করো। হে নারীরা, তোমরা তওবা করো। আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের জায়গা রেখেছে। তাহলে আল্লাহ মেয়েদেরকে ক্ষমা করবেন, কোরআনে বলেছে। এবার নারীরা জাহান্নামী কেন? সহিহ বুখারীর হাদিসটা বলে আমি আপনার বক্তব্য সমাপ্তির দিকে নিয়ে যাব। মাত্র 15টা মিনিট আমি আমার স্টেজ টাইম আমার বরাদ্দ আছে। এই হাদিসটা শুনেন। ও মায়েরা, হাজার ব্যস্ত থাকলেও শোনেন। বোনেরা শোনো, কোরআনের আয়াতটা খালি আপনাকে বলে হাদিসটা বলতে চাই। আল্লাহ তোমার টেনশন করো না, চিন্তা করো না। অনেক মেয়েরা ভাবে আমাদের কি জোড়া নাই, আমাদের কি বিয়ে হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ও খলাকনাকুম আজওয়াজা। হে নারীরা, তোমাদের জোড়া আল্লাহ পৃথিবীতে বানিয়েছে। আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছে, একটা স্বামী একটা স্ত্রী। এখন কোন মেয়ে বিয়ে হয়ে গেছে, মনে করছে আমার স্বামী বড় ভালো, বড় আল্লাহ বলা পরেজগার, আমি কিয়ামতের দিন বেঁচে যাব। আল্লাহ কোরআনে সূরা তাহরিমের ভিতরে বললেন না, হে মেয়েরা, কিয়ামতের দিন স্বামীর পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না। কারণ কোরআনে আল্লাহ মেয়েদেরকে বললেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। দুইজন নবীর বিবি
নবীর স্ত্রী আল্লাহর জাহান্নাম যাবে তারা কারা? এক নাম্বার ইমরাআতুন নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি আল্লাহর জাহান্নাম যাবে, স্বামীকে মানে না, আল্লাহকে মানেনি বলে জাহান্নাম যাবে। অতএব মেয়েরা যাদের বিয়ে হয়নি ধৈর্য ধারণ করো, সৎ হয়ে চলো, তোমাদের জোড়া আল্লাহ রেখেছে। তবে মনে করিও না স্বামীর নাম করে কিয়ামতের দিন বেঁচে যাব, না না। এবার কোনো মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় বদমাস, বড় খারাপ, বড় পাপী লোক, আমি কি করে আল্লাহর জান্নাতে যাব? আল্লাহ বলেন বান্দি শুনে নাও, স্বামী যত খারাপ হোক না কেন, তুমি ঈমানের উপরে ইয়াকিনের উপরে তুমি যদি চলো, স্বামীর কারণে তুমি জাহান্নাম যাবে না। বলে কেন কেন কেন? আল্লাহর কোরআন বললেন সারা পৃথিবীর সেরা জালেম, ওর নাম হলো ফেরাউন। ফেরাউনের বিবি আসিয়া কেমন ঈমান এনেছিল, ফেরাউনের সংসার করার পরেও আসিয়া আল্লাহর জান্নাতে হবে। মায়েরা আসিয়াকে অকট্টভাবে নির্যাতন করেছিল। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ স্বামী জালেম, সমাজ জালেম, আল্লাহ গো জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আসিয়ার স্বামীর দরজা বন্ধ, সমাজের দরজা তোর জন্য বন্ধ, আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, তোদের কোনো তোর চিন্তা না। তাহলে স্বামী ভালো হলেও যে জান্নাতি হবেন আপনি এমনটা নয়, স্বামী খারাপ হয়েছে বলে আপনি জাহান্নাম যাবেন এমনটাও কথা নয়। হাদিসের যে খুতবাতে আমি হাদিসটা পড়েছি, ওই হাদিসটার এবার তর্জমা করব। যেটি মা আমার পর্দাতে আছেন, যেটি ভাই আপনারা আছেন, আপনারা এই কথাটা মাথায় রেখে আজকের আমি সমাপনীর দিকে নিয়ে যাব। সেটা কি? হাদিসের নবীজির অনেক হাদিস পাওয়া যায় যে বেশিরভাগ মেয়েরা জাহান্নাম যাবে। এটা হাদিস শুনেছেন আপনারা? মেয়েরা জাহান্নামে বেশি যাবে, এটা অনেক শুনেছেন, অনেক মুলবিরা, বক্তারা, আলেমেরা বলে, এটা সত্য কথা। এবং মেয়েরা যে জাহান্নাম যাবে কেন এটাও বলা আছে। আমি এই কারণটা আপনাকে শুধু বলবো, এই কারণটা শুধু আপনি মনে রাখবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মেয়েরা, এটা আরেকটা বর্ণনা এভাবে পাওয়া যায়, নবীজি ঈদের মাঠে গেলেন, মেয়েদের নসিহত করলেন, খুতবা দিলেন আর বললেন, হে মেয়েরা তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, দান করো। কেন? এই কথাটা শুধু বুঝেন কেন। এবার নবীজি কারণ বলছে, ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি নবী মেয়েদেরকে বেশি জাহান্নাম দেখলাম। তাহলে জাহান্নামে বেশি নারী না পুরুষ? নারী। বলুন কে? তাহলে মা ভাই বোন ভাববেন যে তাহলে আমরা জাহান্নামে যাব না। মা, তোমাদের জান্নাতের কথাও বলা আছে, তোমাদের মতন মেয়েরাই তো আল্লাহর জান্নাতে আসিয়া যাবে। তবে মেয়েরা জাহান্নামে বেশি কেন? এবার আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি জাহান্নাম কেন? দুইটা কারণ। এক, স্বামীর নিয়ামতের নাশুকরি করে। কারা? বলেন বলেন। এবার আপনি বুঝতে পারেন, এবার বুঝতে পারবেন, হ্যাঁ না বলবেন। আপনার স্ত্রীকে আপনি আজকে 20 বছর বিয়ে করেছেন, বেশ ভালো, ঈদে আপনি জামা কাপড় সব কিনে দেন। কোনো একটা ঈদে মনে করেন এই ঈদে ওকে একটা কম দামি কাপড় দিয়েছেন, তখন কি বলে বলেন তো? তোমার কাছে এসে কোনো দিন সুখ পেলাম না। বলে কি বলে না? এ কথা বলে না? আচ্ছা বলেন, কোনো দিনই সুখ পেলো না, না খালি এবার পেলো না? এবারই পেলো না, কিন্তু বলছে কি বলেন তো? তোমার কাছে এসে কোনো দিন সুখ পেলাম না। স্বামীর 17 গোষ্ঠীকে উদ্ধার করে দেয় একবারে। স্বামীর নাশুকরি করে কারা? মেয়েরা। এবং বেশি বেশি কুফরি করে, লানত দেয়, কুফরি করে, লানত, তারা কুফরি দেয়, বদদোয়া করে। এই দুটি কারণে এই জন্য মায়েদেরকে আমি সাজেস্ট করব, সংসার সুখী হবে অল্পে সন্তুষ্টি হতে হবে। কিছু সন্তুষ্ট হবে বলেন তো? আরো চাই করলে কোনোদিন পরিবারের সুখ হবে না, হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন কানেতাতুন, কানেতা হতে হবে। মেয়েদেরকে কি হতে হবে একবার বলেন? কানেতা। বলুন তো কি হতে হবে? অল্পেতে সন্তুষ্ট হও। তোমার স্বামী রিক্সা চালিয়ে খায়, যেটুকু কষ্ট করে ম্যানেজ করেছে আলহামদুলিল্লাহ বলো। তুমি যদি বলো কোনোদিন সুখ হলো না, আল্লাহর জান্নাত তোমার হবে। মা আমার এই কথাগুলো এভাবে বলে 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 যেটা আপনাদের বোঝাতে চাই,
ফাসসালিহাতুন কানিতাতুন। এক নাম্বার, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, হাফেজা হয়ে যাও। আল্লাহর কোরআন বলছে তোমরা সংসারকে সুখী বানাতে পারো, তোমাদের পরিবারকে সুন্দর বানাতে পারো। এক নাম্বার মেয়েরা সালেহা হও, দুই নাম্বার কানেতা হও, অল্পে রাজি খুশি হয়ে যাও, তোমাদের জাহান্নাম যেতে হবে না। এজন্য আপনার স্বামী যা পেরেছে, যেটুকু এনেছে, এইটুকুতে সন্তুষ্ট হব, বলুন ইনশাআল্লাহ। হাদিসের বাক্যগুলো এবার দেখেন। জান্নাত কাদের জন্য রয়েছে? কোন মেয়েটার জন্য জান্নাত রয়েছে? আল্লাহ নবী বলেন, যে লোকেরা, যে মানুষেরা, ক্বালু, আল্লাহ নবী বলেন, ইয়াদখুলুনাল জান্নাহ। কার সবাই জান্নাতি? আমার উম্মতের সবাই জান্নাতি হবে, সবাই জান্নাতে যাবে। কিন্তু নবী বলেন এক শ্রেণী মানুষ ব্যতীত, ইল্লা মান আবা, আবা কিন্তু জান্নাতে যাবে না। আবা জান্নাতে যায় না। ইলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, আল্লাহর নবী আবা কে? কে তো আপনার আল্লাহর জান্নাতে যাবে, কে আল্লাহর জাহান্নাম যাবে? নারী পুরুষ সবার জন্য এটা জরুরি কথা, শেষ কথা মনে করে মনে রাখবেন। এক নাম্বার, ক্বালা, নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি নবীর ইতাআত করে, নবীর আদর্শ মেনে চলে, নবীর কথা মতো দুনিয়া করে সংসার করে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা। আর আমি নবী যেভাবে দুনিয়া করতে বলেছি, যেভাবে সংসার করতে বলেছি, যেভাবে চলতে বলেছি, আমার পথ প্রদর্শন যারা করে না, আমাকে যারা অস্বীকার করে, এরা হলো আবা, এরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য মা আমার, আপনার নবীর সাহাবী মেয়েরা যেভাবে চলেছিল, হে পুরুষেরা, নবীর সঙ্গী সাথীরা যেভাবে চলেছিল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে সেটাই চাইবেন, আল্লাহ তাদের রাস্তাটা দাও। হে মা, আপনিও চাইবেন, আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও। কাদের রাস্তা? নবীর যুগের বেটেরা, নবীর সাহাবিয়া মেয়েরা যেভাবে চলেছে, ওই জীবনটা আল্লাহর কাছে চান। নামাজের ভিতরে বলবেন, আল্লাহ তুমি যাদের প্রতি রাজি ছিলে, সুমাইয়ার মতন জীবন তুমি আমাকে দাও। আল্লাহ খাদিজার মতন জিন্দেগি আমাকে দাও, সাফিয়ার মতন জিন্দেগি দাও। 5 ওয়াক্ত নামাজে তাই সূরা ফাতিহা আবশ্যক। আল্লাহর কোরআন বলছে তোমরা দোয়া করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি তাদের রাস্তা দাও যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ, অর্থাৎ নবীর যুগের মেয়েরা। ছেলেরাও দোয়া করবেন, আল্লাহ তাদের রাস্তাটা তুমি দাও যাদের প্রতি খাব্বাব, খালিদ, সুফিয়ান, উমর, আবু বকর, আলী, ওই জান্নাতি লোকদের রাস্তাটা আমাকে দাও। তাহলে আমার নবী বলছে তোমরা জান্নাতে যাবে, তোমাদের জন্য জান্নাত রয়েছে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। তাহলে আমরা জীবন গড়ব, সাহাবীদের মতন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমার মা, ইমানের জন্য আপনাদের কোনো পরীক্ষা নেই। এখনকার মেয়েদের ইমানের পরীক্ষা নাই। এই 2 মিনিট টাইম, আমি ঘটনাটা বলতে পারবো না, 2 মিনিটের মধ্যে শেষ করছি এই কথাটা। আসছে আছে 11 মিনিট টাইম আছে। দেখেন, আমি তাহলে ঘটনাটা একটু বলি। এই যুগের মেয়েদের কোনো টেনশন নাই, কিন্তু নবীর যুগের মেয়েরা ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কি করেছেন আপনার স্ত্রী, কি করেছেন আপনি, অথচ রসুলের সাহাবী মেয়েরা, মা আমার শুনেন কি করেছে তারা। ইয়াসির এবং তার স্ত্রীর নাম ছিলেন সুমাইয়া। আমি ইয়াসিরের কথা বলতে চাই না, সুমাইয়ার কথা আপনাকে 2 মিনিটে শোনাবো, একটু ধৈর্য ধরেন, মুদ্দা পয়েন্টটুকু আপনি মনে করেন। ঈমান এনেছিলেন, কিন্তু সুমাইয়া ছিলেন চাকরানি। কি ছিল? পরের বাড়িতে কাজ করে, গোলাম, চাকরানি, কোনো ক্ষমতা নাই। আবু জাহাল শুনেছেন যে সুমাইয়া ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে, নবীকে মেনেছে। সুমাইয়া তখন এই খবরটা, সুমাইয়ার কথা শুনলেন, আবু জাহাল এইরকম মাঠটা, এইরকম আজকের জালসার মতো নয়, তিনি এলান করলেন আমার এলাকার সমস্ত মানুষ
আপনারা এক মাঠে জমা হন, কেউ বাদ যাবেন না। এলান করলেন আবু জাহাল। কে করলো? সবাই জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ এক মাঠে জমা। মামা সুমাইয়াকে টেনে 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 হাজারো মানুষের সামনে আনলো। আবু জেহেল বলল, সুমাইয়া, ইসলামের জন্য মেয়েরা কি করলো? এ সুমাইয়া, আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো, শত শত মানুষের সামনে তুমি বলো ঈমান ছেড়ে দিবে কি দিবে না? সুমাইয়া বলছে, না, আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। বারবার বলল, কিন্তু সুমাইয়া ঈমান ছাড়বে না। হে আমার মা আবু জেহেল এবার বলল, সুমাইয়া, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। বলো ঈমান ছেড়ে দিবে কি দেবে না? শত শত মানুষ, সুমাইয়া ঈমান ছাড়বে না। সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছে, একটা একটা করে কাপড় খুলছে, সুমাইয়ার চোখ দিয়ে পানি, আর বলছে, সুমাইয়া রে, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? গোটা বুড়ি থেকে সুমাইয়ার কাপড় সরিয়ে নেওয়া হলো, সুমাইয়াকে উলঙ্গ করে দিল, নগ্ন করে দিল, বিবস্ত্র করে দিয়ে উলঙ্গ করে অপমানিত করার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে হাতে পায়ে মারে নাই। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়েছিল, বর্ষা ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ঢুকিয়ে দিয়েছিল। বিবি সুমাইয়া তাজা রক্ত জমিনে ফেলে এই পৃথিবী থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে গেল। ওরে আমার মা, তারাও ছিলেন মহিলা, ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছিল, ঈমান ছাড়ে না। এই জন্য মা আমার, ওই সাহাবিয়া মেয়েদের মতন ঈমান তোমাদের হতে হবে, আল্লাহর জান্নাতে তারাই যাবে। এই জন্য বারবার একটাই দোয়া করি, আল্লাহ তুমি তাদের মতন জিন্দেগি দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে। কারা রাজি ছিল? কাদের প্রতি রাজি ছিলেন? তারা ছিলেন সাহাবী নারী এবং সাহাবিয়া মহিলারা। এরা আল্লাহকে রাজি খুশি করে গেছে। তোমরাও তাদের মতন জীবন গড়ো, তোমাদের দুনিয়াটাও সুখের হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা থাকবে না। হাদিসের রাবি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা কত গুরুত্ব জানেন? আজকে অনেক লোক বলে যে, মুনি সাহেব, আমার মেয়ে কথা শুনে না, আমার স্ত্রী কথা শুনে না, কি করব বলেন, বৌমা কথা শুনে না। আল্লাহর নবীর কথা, হে আমার মা, আপনার স্বামীকে আপনার জন্য বুঝাচ্ছি, আপনারা রাগ করবেন না। আল্লাহ রসুল বললেন, হে মুআজ, বাড়ির গেটে তুমি আদবের লাঠি ঝুলিয়ে রাখো। আদবের লাঠি বুঝেন? এখন আর লাঠি চলে না। আল্লাহ রসুল বললেন, বাড়িতে আদবের লাঠি ঝুলিয়ে রাখো। ওই সমস্ত বেহায়া, ওই সমস্ত বেপরদা উচ্ছৃঙ্খল নারী, আল্লাহ মানে না, রসুল মানে না, স্বামী মানে না, সংসার শাসন মানে না, তাদের জন্য আদবের লাঠি ঝুলিয়ে রাখো। শেষের কথাটা বললে মেয়েরা কষ্ট পেলেও বলতে হবে। আল্লাহ নবী বলছেন, তিনটা মানুষ আছে যার সঙ্গে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণী মানুষ আছে যারা জান্নাতে যাবে না, আল্লাহ তাদের পাক করবেন না। তার মধ্যে একজন হলো যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে। এখনকার মেয়েদের অবস্থা বড়ই ভয়ঙ্কর। এখনকার মেয়েরা, আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। অফিরায়াতিন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন মানুষ, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না। তার মধ্যে একজন, যে মেয়েটা পুরুষদের পোশাক পরিধান করে। এখন মেয়েরা জিন্সের প্যান্ট পরতে পছন্দ করছে, পুরুষদের গেঞ্জি পরে, পুরুষদের টি শার্ট পরে। এই মেয়েরা পুরুষদের বেশধারী নারী,